৮০ বছর বয়সেও থেমে নেই ইসমাইল হোসেনের যাত্রা পাগল মন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে যাত্রার বই লিখে মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে তিনি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন নিজের মতো করে। সময়ের সঙ্গে সঙ্গে শরীর ভেঙে পড়েছে, হাঁটার শক্তিও আগের মতো নেই, একা চলাফেরা করতে পারে না, তবুও লাঠির ভরসায় প্রতিদিনের মতো এখনো মঞ্চের পাশে হাজির হন, শুধুই যাত্রার টানেই। লোকজ শিল্পের প্রতি তার এ নিষ্ঠা এখন অনেক তরুণ শিল্পীর অনুপ্রেরণা। দীর্ঘদিনের চেনা সেই রিহার্সালের ঘর, গানের সুর, সংলাপ সবকিছুই যেন তাকে বাঁচিয়ে রাখে। প্রতিদিন লাঠি ঠুকতে ঠুকতে ধীর পায়ে যখন তিনি রিহার্সালে ঢোকেন, চোখে ফুটে ওঠে দীর্ঘ অভিজ্ঞতার আলো, আর কণ্ঠে এখনো ঝরে সেই পুরনো আবেগ। আমি পাকিস্তান পিরিয়ডে, তখন আমার বয়স 22-23 এরকম হবে। তখন থেকে আমি যাত্রা অভিনয় করি, 3-4টা বই করছি। বাংলাদেশ স্বাধীনের পরে আর আমি অভিনয় করি নাই, কিন্তু মানুষদের করাইছি, আমি ডাইরেক্টর হিসেবে থাকছি। বয়সের ভারে নুয়ে পড়লেও যাত্রার প্রতি ইসমাইলের ভালোবাসা অবিচল। নতুন প্রজন্মকে তিনি নিয়মিত শেখান কণ্ঠস্বরের ব্যবহার, সংলাপের ছন্দ, চরিত্রের গভীরতা, যা তিনি নিজের দীর্ঘ জীবনে শিখেছেন। ইসমাইল হোসেন জানান, যাত্রাই তার শ্বাস প্রশ্বাস। আমি কোনো কাজকর্ম করতে পারি না, আমি হাঁটা চলাফেরা করতে পারি না। এই যে পোলায় আছে একটা, ওই পোলায় কাজ করে, যা কিছু চাকরি করে, ওই যা কিছু পাই তাই দিয়ে কোনোরকম করে সংসারটা কোনোরকম চলে। আমার যে যাত্রা দলে যারা ছিল তাদের অনুরোধে আমি না যা পাই না, এই যে বৈশাখ টৈশাখ থাকি। ইসমাইল হোসেন ছোটবেলা থেকেই যাত্রায় অভিনয় করতেন। একটা পর্যায়ে এসে তিনি যাত্রাপালার স্ক্রিপ্ট লেখা শুরু করেন। সেই স্ক্রিপ্টগুলোর পরিচালনাও তিনিই করেন। ইসমাইল হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তরপাড়া এলাকায় বসবাস করেন। তার লেখা অনেক যাত্রাপালা লোকমাঝে জনপ্রিয়তা পেলেও তিনি পাননি তেমন কোনো সফলতা। শুধুমাত্র চায়ের খরচটুকুই জুটেছে কপালে। ৪৫ বছর ধরে যাত্রাপালা করলেও কিছুই করতে পারেননি জীবনে। রয়েছে একটি বাড়ি, সেখানে এখন তার স্ত্রী, সন্তান ও নাতিকে নিয়ে কোন রকম দিন কাটছে তার। আমার বিয়ে হয়েছে পর থেকে তো আমি আব্বাকে গান দেখছি, যাত্রা দেখছি, সে যাত্রার ভিতরে খুব তার যাত্রাই ভালো লাগে, ভালোবাসে। ওনার ধ্যান জ্ঞান যা কিছু বলেন সবকিছুই ওনার এই যাত্রাপালার মধ্যে। উনি যখন ছোট ছিল নায়িকার অভিনয় করতো, আমি আছি ওনার সাথে মোটামুটি 15-20 বছর যাবত। একসময় যাত্রা ছিল গ্রামের মানুষের প্রধান বিনোদন। এখন ডিজিটাল যুগে সেই জনপ্রিয়তা কমলেও ইসমাইল হোসেনের মতো প্রবীণ শিল্পীদের হাত ধরেই টিকে আছে এই ঐতিহ্য। তিনি শুধু একজন শিল্পী নন, তিনি যাত্রা শিল্পের জীবন্ত ইতিহাস। সমাজের দায়িত্ব আজ এই সব প্রবীণ শিল্পীদের পাশে দাঁড়ানো, কারণ তাদের গল্পই আমাদের সাংস্কৃতিক শেকড়কে বাঁচিয়ে রাখে। ইসমাইল হোসেনের মতো মানুষের সংগ্রাম ও ভালোবাসা থেকেই আমাদের শেখা উচিত, শিল্পীর বয়স হয় না। নাইমুল হাসিব, কালবেলা।